হাই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা জানো যে আমি আগের দিনে দার্জিলিংয়ে চলে এসেছিলাম দুপুরবেলায়। তো পরের দিন সকালবেলা 3:30টার সময় আমার গাড়ি চলে যাই টাইগার হিলে। টাইগার হিলে গিয়ে দেখি যে সেখানে কিছু দোকান বসে গেছে আর চাও বিক্রি হচ্ছে। হোটেল থেকে টাইগার হিল পৌঁছাতে আমার লেগেছিল আধ ঘন্টা। সেখানে গিয়ে দেখি 5টার দিকে ওয়েদার হঠাৎ পরিষ্কার হয়ে যায়, আর তারপরেই হঠাৎ আবার কুয়াশায় চারিদিক ভরে যায়। তো 6টার সময় সানরাইজ দেখার কথা ছিল, কিন্তু ওয়েদার এত খারাপ ছিল যে আমি সানরাইজ দেখতে পারিনি। টাইগার হিলের ওপরেই কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে, যারা চাও ইউজ করতে পারো। আর তারপর মোমো খেয়েছিলাম। মোমো খেয়ে বেরিয়ে পড়েছিলাম পরবর্তী জায়গার উদ্দেশ্যে। তো রাস্তাটা তখনও পুরো অন্ধকার ছিল। সেখান থেকে চলে যায় ঘুম স্টেশনে গিয়ে দেখি পুরো স্টেশন ফাঁকা আর চারিদিকে কিছুই দেখা যাচ্ছিল না। একটা ফটোও ভালো উঠাতে পারিনি। আর তোমাদের জানার জন্য বলে রাখি যে দার্জিলিংয়ের ওয়েদারের কিন্তু কোনো ভরসা নেই। ওয়েদার রিপোর্ট দেখেও কোনো কাজ হয় না। এখন বৃষ্টি, তখন কুয়াশা, তখন রোদ। তারপর চলে যাই হোম মনিস্ট্রি, যেটা একটা বৌদ্ধ মন্দির। মন্দিরের সামনেই কিন্তু টয় ট্রেনের লাইন গেছে, আর তার পাশেই হলো কিছু দোকান বসে। তো সামনে খানিকটা ঢুকে নিচের দিকে যেতে হয়, গেলেই সিঁড়ি দিয়ে নিচে গেলেই হলো মন্দিরটা। আর এখানে রণডেনড্রনের গাছও আছে। অ্যাকচুয়ালি যখন আমি দেখেছিলাম তখন আমি গাছটা চিনতাম না, পরে এসে দেখি যে ওটাই রণডেনড্রনের গাছ আর ফুলে ভর্তি ছিল। তো গিয়ে ভিতরে দেখি যে একটা বৌদ্ধদেবের মূর্তি আছে বড়, আর সেখানে একটা দোকান বসেছে, কিন্তু অতিরিক্ত দাম হওয়ার কারণে সেখান থেকে প্লিজ তোমরা কিনো না। তোমরা মেলে বা মেলের আশেপাশের জায়গা থেকেই কিছু কেনার হলে কিনে নিও। এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম হলো বাতাসিয়া লুপে আমার লেগেছিল 50 টাকা করে প্রত্যেকটা মানুষের টিকিট। আর যখন সেখানে গিয়ে পৌঁছাই তখন ওয়েদার সেমই ছিল, খারাপ একদম। কিন্তু কপালবশত সেখানে যাওয়ার খানিকক্ষণ পরে একটু ওয়েদার ভালো হতে থাকে। তো বাতাসিয়া লুপ দেখতে দেখতে আমি তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করছি। তোমরা আজকের যে ট্যুরটা পুরো দিনে সেটা 3.5 থেকে 4,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারো। সেটা শেয়ার গাড়ি করলে 400 বা 500 মধ্যে পেয়ে যেতে পারো। আমি যেহেতু একবারে প্যাকেজ নিয়েছিলাম যে 2 দিন আমাকে ঘুরিয়ে এনজিপি ছেড়ে দেবে, সেহেতু আমার অন্যরকম দাম পড়েছে। তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু এখন লাস্টের ভিডিওতে। বাতাসিয়া লুপে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম। দার্জিলিংয়ের প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, রাস্তাঘাটও এত সুন্দর যে মনটা ভরে যায়। বাতাসিয়া লুপে খানিকক্ষণ সময় কাটিয়ে চলে গেছিলাম হোটেলের দিকে। হোটেলে যেতে যেতে বেজে গেছিল 9:30, আর সেখানে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। তারপর রেডি হয়ে ফটাফট বেরিয়ে পড়ি তারপরে ভিউ পয়েন্টগুলো দেখার উদ্দেশ্য। তো যাওয়ার পথে এই কলেজটা পড়ে। তোমাদের কি মনে আছে এই কলেজটা তোমরা কোথায় দেখেছো? আচ্ছা, আমিই বলে দিচ্ছি। এই আরিয়া বইয়ের শুটিং হয়েছিল এই কলেজটাতে। এরপর চলে যাই তেনজিং রক। আর হোটেল থেকে কিন্তু এই রকের দিকের যে রাস্তাটা, এটা অনেকটাই বেশি দূরত্বের। এখান থেকে বেরিয়ে চলে যাই একটা টি গার্ডেনে। আর টি গার্ডেনে পৌঁছে দেখি বেলা কিন্তু অনেকই হয়ে গেছিলো, প্রায় 12:30 একটা বেজে গেছিলো। তবুও চারিদিকটা কুয়াশায় ভর্তি ছিল। এই টি গার্ডেনের সামনে চায়ের দোকান ছিল, যেখান থেকে চা খেতে পারবে এবং চা পাতাও কিনতে পারবে। আর ভেতরে পোশাক পরে ছবি তোলার ব্যবস্থাও ছিল। এরপর আমাদের যাওয়ার প্ল্যান ছিল হলো জুয়ে। আমি জানতে পারি যে বৃহস্পতিবার হওয়ায় সেদিনটা কিন্তু জু বন্ধ থাকে, সেখানে আর যাওয়া হয় না। আর তারপর ওই জন্য চলে যাই হলো একটা পাশেই বৌদ্ধ শরণার্থীদের ক্যাম্প আছে সেখানে। আর সেখানে গিয়ে দেখি যে ক্যাম্পে কিছু জিনিসপত্র বিক্রি হয়, আর কিছু মন্দির টাইপের আছে যার ভিতরে ঢোকা যায়। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু আমার অতটা কী বলবো, আমার একটা মন ছিল যে আমি জুয়ে যাবো, সেখানে যাওয়া হয়নি। মনটা এতটাই খারাপ ছিল যে এসবগুলো দেখতে ইচ্ছা করছিল না। আর তার মধ্যেও রোপওয়েতে চড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু জানতে পারি যে সকাল 8টা থেকে 10টা অবধি নাকি টিকিট দেওয়া হয়, এরপর নাকি আর টিকিট দেওয়া হয় না। তো রোপওয়েটাও ক্যান্সেল হয়ে যায়। আর তারপরে চলে যাই হলো পেস পাগোডায়, যেটা জাপানিজ টেম্পল। আর সেখানে যাওয়ার জন্য আমাদের হোটেলের সামনে থেকেই আরও উপর দিকে উঠতে হয়। তো সেখানে গিয়ে পৌঁছেই তখন বাজে হলো 2:45। কারণ রিফিউজি ক্যাম্পটা থেকে এই পেস পাগোডার মন্দিরটা অনেকটা দূরে, শহরের দুটো কোনায়। তো এখানে আসার পর
এখানে কোনো প্রবেশ মূল্য নেই। প্রথমে একটা জাপানিজ টেম্পল পড়ে, যার ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি সেখানে কিছু মূর্তি এবং কিছু ফটো আছে ওদের পুজো করার। আর তারপর নেমে এসে চলে যাই হলো পেস পাগোডা। পেস পাগোডায় কিন্তু অনেকটাই সিঁড়ি আছে, যে সিঁড়িগুলো উঠলে সামনে হলো একটা সুন্দর বসা বা ফটো তোলার জায়গা, আর তার উপরে হলো আর একটা সিঁড়ি, যে সিঁড়িটাতে জুতো খুলেই উঠতে হয়। আর সেখানে বুদ্ধদেবের কিছু মূর্তি আছে, কোথাও বসে ধ্যান করার, কখন শুয়ে। তো এই মূর্তিটা দেখতে দেখতে নিচে নেমে আসি, আর নেমে এসে চলে যাই হলো হোটেলের দিকে। হোটেলে যেতে যেতে যেহেতু আমাদের 4টা বেজে গেছিলো, হোটেলে গিয়েই আমি আর আমার পুরো ফ্যামিলি লাঞ্চ করে নিই। আর লাঞ্চ করে কিন্তু আমরা আজ দেরি না করে রেস্ট একটু করিনি, রেস্ট না করেই বেরিয়ে পড়ি হলো ম্যালের উদ্দেশ্যে। তো এটা হলো আমাদের হোটেল, আর এই ব্লু কালারের এটা স্নো হিল, আর ঠিক এর উল্টো দিকেই হলো ওই নিউ সার্কিট হাউসটা, যেটা আগের ভিডিওতেও তোমাদের আমি দেখিয়েছি, কিন্তু সেটা রাত্রির হয়ে যাওয়ায় জানি না কতটা বুঝতে পেরেছো। যাই হোক, এখান থেকে খেয়ে দিয়ে রেস্ট না করে বেরিয়ে পড়ি ম্যালে। আর ম্যালে গিয়ে একটু এদিক ওদিক ঘোরাফেরা করি, কিছু শপিং করারও ছিল, তো শপিং করে নিই। শপিং করে কিন্তু ফেরত চলে আসি তাড়াতাড়ি হোটেলে। আর ম্যাল ছাড়াও ম্যালের আশেপাশের রাস্তাতে তোমরা কিছু কেনাকাটার জন্য দোকান বাজার পাবে, তো সেখানের দাম না ম্যালের থেকে অনেকটাই কম। আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।